এই তিনটি পদ্ধতি যদি আলেমরা অবলম্বন করতে পারে তাহলে আগামী নির্বাচনে তাদের ক্ষমতায় আসা কেউ আটকাতে পারবে না ইনশাআল্লাহ। আর যদি এই তিনটির মধ্যে একটি পদ্ধতি অবলম্বন করতে আলেমরা ভুল করে তাহলে তাদের ক্ষমতায় আসার নিশ্চয়তা অনেকটাই কমে যাবে। দেখুন, বাংলাদেশ জন্মের দীর্ঘ 52 বছর ধরে আলেমদের ক্ষমতায় আসার এত বড় সুযোগ আজ পর্যন্ত কখনো আসে নাই। এই জন্য এই মুহূর্তে আমি আশা করব আলেমরা এত বড় সুযোগটা মিস করবেন না। এই মুহূর্তে এই তিনটি পদ্ধতি যদি আলেমরা অবলম্বন করে তাহলে ইনশাআল্লাহ তারা এবার ক্ষমতায় চলে আসবে। এই পদ্ধতিগুলোর মধ্যে প্রথম নাম্বার পদ্ধতি হলো ঐক্যবদ্ধ হওয়া। যদি এই মুহূর্তে আলেমরা ঐক্যবদ্ধ হতে ভুল করে তাহলে আর আশা করা যায় না যে তারা ক্ষমতায় আসতে পারবে। দেখুন, বাংলাদেশের অধিকাংশ মানুষ মুসলমান, তারা চায় আলেমরা ক্ষমতায় আসুক, তারা চায় যে আলেমদের নেতৃত্বে দেশ চলুক। কিন্তু আমরা আলেমরা যদি তাদের ভোটকে আলাদা আলাদা করে দেই, অর্থাৎ আলেমদের মধ্যে যদি 2-3টা দল দাঁড়িয়ে যায়, তাহলে নির্বাচনের সময় আলেমদের ভোটই যদি ভাগ হয়ে যায় তাহলে দেখা যাবে দেশের ধর্মপ্রাণ অধিকাংশ মুসলমান আলেমদেরকে ভোট দিয়েছে, কিন্তু আলেমদের আবার ভিন্ন ভিন্ন দল থাকার কারণে সেই ভোটগুলো ভাগ হয়ে গিয়েছে আর আলেমরা ক্ষমতায় আসতে পারে নাই, অন্য কোনো দল জিতে গিয়েছে। এই কারণে আলেমদের ঐক্যবদ্ধ হয়ে একই ব্যানারে একই সিম্বলে নির্বাচন করতে হবে। সারা বাংলাদেশের সকল মুসলমান যেন আলেমদেরকে একই সিম্বলের উপরে নির্বাচন করতে পারে, তাহলে ইনশাআল্লাহ আগামী দিনে দেশের নেতৃত্ব দিবেন ওলামায়ে কেরাম। এই জন্য আর যাই হোক, এই মুহূর্তে ওলামায়ে কেরামের সবচাইতে বেশি জরুরি যে কাজটা হলো সেটা হলো ঐক্য গঠন করা, সকল দলগুলোকে একত্রিত করে একটা ঐক্য গঠন করা। আলেমরা এক হয়ে নির্বাচনে নামলে সারা বাংলাদেশের সকল মুসলমানও এক হয়ে যাবে, দেখবেন ইসলামের বিপ্লব ঘটে যাবে। আর 2 নম্বর পদ্ধতি হলো সাধারণ মানুষদেরকে আলেমরা ক্ষমতায় আসার সুফল বোঝানো। অর্থাৎ আলেমরা ক্ষমতায় আসলে দেশের কি কি ভালো হবে, ইসলামের কি কি ভালো হবে, নারীদের কি কি ভালো হবে, আলেমরা দেশের জন্য কি করবে, আলেমরা সমাজের জন্য কি করবে, আলেমরা স্কুল কলেজের জন্য কি করবে, আলেমরা মসজিদ মাদ্রাসার জন্য কি করবে, প্রত্যেকটা সেক্টরে আলেমদের কি ভূমিকা থাকবে, এটা সাধারণ মানুষকে বোঝাতে হবে। আলেমদের ব্যাপারে ভুল ধারণা দেশের মানুষের মাঝে ছড়িয়ে আছে। তারা মনে করে আলেমরা মসজিদ চালাইতে পারে, মাদ্রাসা চালাইতে পারে, কিন্তু আলেমরা হয়তো দেশ চালাইতে পারে না। এই ধারণাটাকে পরিবর্তন করতে হবে, সাধারণ মানুষদেরকে বোঝাতে হবে আলেমরা যদি ক্ষমতায় আসে দেশের প্রত্যেকটা সেক্টরে আলেমদের কি কি ভূমিকা থাকবে, এই সব কিছু সাধারণ মানুষদেরকে বুঝিয়ে দিলে ইনশাআল্লাহ সাধারণ মানুষ অপেক্ষায় থাকবে যে কবে আলেমরা ক্ষমতায় আসবে। কারণ আলেমদের প্রতি সাধারণ মানুষের আস্থা আছে। অন্য অন্য দলগুলো নির্বাচনের আগে তাদেরকে বিভিন্ন স্বপ্ন দেখায় আর নির্বাচনের পরে ভুলে যায়, কিন্তু তাদের এই বিশ্বাসটা আলেমদের প্রতি আছে যে আলেমরা কখনো তাদের সাথে বিশ্বাসঘাতকতা করবে না। নির্বাচনের আগে এক কথা, নির্বাচনের পরে এক কথা, এমনটা আলেমদের দ্বারা হবে না। এবং ইসলামী পদ্ধতিতে কিভাবে দেশ চালাতে হয় এই বিষয়টা যখন সাধারণ মানুষের কাছে স্পষ্ট হয়ে যাবে, সাধারণ মানুষ যখন বুঝতে পারবে যে ইসলামিক ভাবে দেশ চালাইলেই তো দেশের উন্নতি হবে, সাধারণ মানুষের উন্নতি হবে, তখন দেখবেন তারা দেশের ক্ষমতায় আলেমদেরকে দেখার জন্য পাগল হয়ে যাবে। 3 নম্বর পদ্ধতি হলো সাধারণ মানুষের মধ্যে আলেমদের ক্ষমতায় আসা নিয়ে একটা ভয় আছে, ওই ভয়টা দূর করে দিতে হবে। সেই ভয়টা হলো অনেক মানুষ মনে করে আলেমরা ক্ষমতায় চলে আসলে সুদ খাইতে পারবে না, ঘুষ খাইতে পারবে না, তাহলে তারা বাঁচবে কি করে। অনেকের জীবিকাই চলে সুদ ঘুষ দিয়ে, অনেক মেয়েরা গার্মেন্টসে চাকরি করে, অনেক মেয়েরা বেপরদায় চলে বিভিন্ন জায়গায় চাকরি করে তাদের জীবিকা নির্বাহ করে। তারা মনে করে যে এই মুহূর্তে যদি আলেমরা ক্ষমতায় আসে তাহলে আমাদের চাকরি চলে যাবে, আমাদের সুদ ঘুষ বন্ধ হয়ে যাবে, গার্মেন্টস বন্ধ হয়ে যাবে, তাহলে আমাদের কি হবে। এই ভয়ের কারণে অনেকে আলেমদের ক্ষমতায় দেখতে চায় না। এই ভয়টাকে দূর করতে হবে, তাদের বোঝাতে হবে যে আমরা দেশে পর্দার ব্যবস্থা করব, আমরা সুদ মুক্ত করব, আমরা ঘুষ মুক্ত করব, কিন্তু এর বিকল্পে এমন ব্যবস্থা থাকবে যেই ব্যবস্থায় আপনি সুদের চাইতে বেশি লাভবান হতে পারবেন, কিন্তু বিষয়টা হালাল হবে। যেই সকল মেয়েদের চাকরির প্রয়োজন তারা চাকরি করতে পারবে, তবে বেপরদায় না, তাদের জন্য নিরাপত্তার ব্যবস্থা করা হবে। এইভাবে করে সাধারণ মানুষের মধ্যে আলেমদের ক্ষমতায় আসা নিয়ে যে ভুল ধারণাগুলো রয়েছে সেই ভুল ধারণাগুলো দূর করে দিতে হবে। যারা মনে করে থাকে ব্যবসায় যদি একটু বাটপারি না করি, একটু একটু যদি সুদ ঘুষ না খাই, একটু একটু যদি বেপরদায় না চলি, তাহলে তো দুনিয়ায় চলা যাবে না,
পুরো দেশটা চলে সুদের উপরে, আলেমরা যদি ক্ষমতা এসে সুদ বন্ধ করে দেয় তাহলে দেশ কিভাবে চলবে? দেশ অচল হয়ে যাবে। এটা যে একটা ভুল ধারণা, সৎ পথেও দেশ চালানো যায়, সুদ ঘুষ মুক্ত দেশ চালানো যায়, এই বিষয়টা সাধারণ মানুষকে বোঝাতে হবে। যখন তারা এই বিষয়গুলো বুঝে যাবে তখন আলেমদেরকে ভোট দেওয়ার ব্যাপারে তাদের মধ্যে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। এভাবে এই তিনটি পদ্ধতি অবলম্বন করে আগামী নির্বাচনে আলেমরা ক্ষমতায় আসতে পারবে ইনশাআল্লাহ।